জাতির পিতার বঙ্গবন্ধুর যে স্বপ্ন, একটি মানুষও না খেয়ে থাকবে না, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কাজটি করছেন। বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন, স্মার্ট বাংলাদেশের ডাক দিয়েছেন। এবং যদি উনি না ফিরতেন, উনি ফিরেছেন বলেই এই দেশে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। সেনা ছাউনির থেকে মার্শালের বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। উনি নিখিল ভাই আছেন, উনি এসেছেন বলেই গণতন্ত্র রক্ষা হয়েছে এবং আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। এবং যে সমস্ত দল বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে, তারা কিন্তু তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক দল হিসাবে তারা কিন্তু তৈরি হয় নাই, তারা সেনা ছাউনির থেকে তৈরি হয়েছে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোনা আমাদের জন্য একটি বিড়ম্বনা স্বরূপ। আমি মনে করি শেখ হাসিনা মানেই গণতন্ত্র, শেখ হাসিনা মানেই গণতন্ত্র মানেই শেখ হাসিনা। আর গণতন্ত্রের পুরোধা জাতির পিতার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের জন্য, স্বল্প আয়ের মানুষের জন্য যেমনটি খাদ্য বান্ধব চালু করেছেন, 50 লক্ষ পরিবারকে 30 কেজি করে 15 টাকা কেজি করে, গ্রাম অঞ্চলে ইউনিয়নে থানায় 50 লক্ষ পরিবারকে অর্থাৎ প্রায় 2.5 কোটি মানুষকে 15 টাকা কেজি করে চাউল দিচ্ছেন। ভিজিএফে প্রতি ঈদে 10 কেজি করে বিনা পয়সায় চাউল দেন। ভিজিডিতে 30 কেজি করে ভিজিডির মহিলাদেরকে চাউল দেন, ফিশারিজদেরকে চাউল দেন, চা শ্রমিকদেরকে চাউল দেন, এগুলো বিনা পয়সায়। আর 30 টাকা করে ওএমএস অর্থাৎ ওপেন মার্কেট সেল, খোলা বাজারে 30 টাকা করে চাউল দেন। এবং 1 কোটি পরিবার, যেটা টিসিবির 1 কোটি পরিবারকে যে 5 কেজি করে চাউল দেওয়া হয়, তা খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস এর চাউলই 5 কেজি করে ওই 1 কোটি পরিবারকে দেওয়া হয়। যখন আমি দায়িত্ব নিয়েছিলাম প্রথম, তখন ধানের দাম, সরকারি দাম ছিল 24 টাকা, সেখান থেকে 28 টাকা, তারপরে 30 টাকা, তারপর এখন 32 টাকা। কৃষককে এখন আমরা 32 টাকা করে ধানের দাম দিই। আর তখন আমরা চাউল কিনতাম 37 টাকা করে সরকারি চাউল, তখনও আপনাদেরকে দেওয়া হতো 30 টাকায়। এখন কিনতে হয় 45 টাকায়, তাও দেওয়া হচ্ছে 30 টাকায়। এবং শুধু কেনাটাই 45 টাকা নয়, এই কেনার পিছনে আবার বস্তার খরচ আছে, ক্যারিং আছে, এই জায়গায় নিয়ে আসে দেওয়ার প্রশ্ন আছে, এবং আবার ডিলারদের কমিশন আছে। সেই দিকে যদি হিসাব করা যায়, 1 কেজি চাউলের দাম 53, 54 বা 55 টাকা পড়ে যায়, আপনাদেরকে দেওয়া হয় 30 টাকায়। এটা মাননীয় প্রধানমন্ত্রীর তার আপনাদের উপর যে মহব্বত, সেই মহব্বতের জন্যই, এবং স্বল্প আয়ের মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য দিয়ে যাচ্ছেন। আমরা যদি এই জিনিসগুলো চিন্তা করি যে সরকার কত টাকা ভর্তুকি দেয়, আর এই ভর্তুকির চাউল নেওয়ার পরে যখন অনেকে চিন্তা করে অন্য কথা, তখন মনে লাগে কষ্ট। অতএব আপনাদেরকে এইদিকে চিন্তা করতে হবে। কোন দেশেই যদি কৃষক সঠিক মূল্য না পায়, অনেকে প্রশ্ন করে চাউলের দাম বাড়ছে, আপনারা কি করছেন? চাউলের দাম বাড়ছে, কি করছেন? আজকে যদি আমরা বলি যে কৃষককে 24 টাকার বেশি ধানের দাম দেওয়া হবে না, তাহলে কৃষক কি ধান রোপণ করবে, ধানের চাষ করবে? বলেন দেখি।
কৃষক যদি ধানের চাষ না করে তাহলে আমাদের দেশের অবস্থাটা কি হবে? তাহলে বিদেশ থেকে কিনতে হবে, বিদেশ থেকে কিনতে হলে কোটি কোটি ডলার দিতে হবে। তারপরে কি হবে? টাকা থাকলেই কিন্তু চাউল পাওয়া যায় না। এখন ভিয়েতনাম থেকে যদি চাউল কিনেন তাহলে 1 টন চাউলের দাম $710। ইন্ডিয়া থেকে যদি কিনেন তাহলে $560, তার উপর আবার 20% ট্যাক্স। তাহলে আমার কৃষককে যদি 2 টাকা বেশি দিয়ে বা 4 টাকা বেশি দিয়ে আমার জমিতে যদি আমরা উৎপাদন করতে পারি, নিজের উৎপাদন যদি নিজে করতে পারি, আর আমাদের খাদ্যের চাহিদা যদি আমরা মিটাতে পারি, আর সেই জায়গাতে কৃষককে যদি সহায়তা আমরা করি, আর সেই জায়গায় আমাদের বিদেশি মুদ্রা রক্ষা করতে পারি, তাহলে 2 টাকা 4 টাকা বেশি দামে চাউল খেলে কিন্তু কিছু আসে যায় বলে আমি মনে করি না। আপনি দেখেন একটা বাড়িতে 3 জন বা 4 জনের বাড়িতে আপনার খুব বেশি হলে 1.5 থেকে 2 কেজি বা 2.5 কেজি চাউল লাগে। 2 কেজি চাউল যদি লাগে, যদি 2 টাকা করে বেশি হয় বা 3 টাকা বেশি হয়, 4 টাকা বেশি যদি হয়, তো প্রতিদিন 10 টাকা বেশি আপনার খরচ বেশি হইতে পারে। অথচ আপনি কমের পক্ষে ডেলি 3টা 4টা সিগারেট খাচ্ছেন, 10 টাকা 12 টাকা করে একটা সিগারেট, আপনার 15 টাকা, মানে আপনার 20 টাকা 30 টাকা ওখানেই খরচ হয়ে যাচ্ছে।